তো আজকের আমি তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার সেটার দ্বিতীয় যে পেজটা অর্থাৎ 381 পেজের, আগে আমি 380 পেজে করেছিলাম, সেখানে আমি তোমাদের দুটো অঙ্ক করেছিলাম 14 এবং 15 অঙ্ক, এবং এখানে আজকে শুরু করবো যে 381 পেজের যে 14 আর 15 অর্থাৎ যে পরিমিতি এবং যে রাশিবিজ্ঞানের অঙ্কটা হয়ে থাকে সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে শুরু করব। তো সবার প্রথমে আমার যে অঙ্কটা 14 নম্বরের অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো অঙ্কের মধ্যে কি চেয়েছে, ব্যাসার্ধ আমাদের আর চেয়েছে, ঠিক আছে। আমি যখন এরম ধরনের অঙ্কতে তোমাদের কি বলেছিলাম, যখন ধরো অঙ্কের মধ্যে ধরো কোনো কিছু একটা দেয়া থাকবে না, ব্যাসার্ধ বা তির্যক উচ্চতা বা উচ্চতা এরকম ধরনের যখন কিছু দেওয়া থাকবে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কিছু একটা উত্তর দিয়ে দেবো, হয় ক্ষেত্রফল সমগ্র তলের, নয় বক্রতলের ক্ষেত্রফল, নয় আয়তন, এরকম ধরনের কিছু একটা দিয়ে দেবে। এখানে দেখো দিয়ে দিচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কু। তাহলে আমি কি করবো, আমার অনুযায়ী শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো। তাহলে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে আগে অঙ্কটাকে দেখে নিই। প্রথমেই যেটা দেওয়া আছে শঙ্কুর, আচ্ছা শঙ্কুর আগে ব্যাসার্ধ ধরে নিই, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ আর কিসে আছে এগুলো সব সেমি, আর সেমি, ঠিক আছে, এটা দেয়া আছে, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে, শঙ্কুর উচ্চতা, ঠিক আছে, শঙ্কুর উচ্চতা দেয়া আছে, কি উচ্চতা দেয়া আছে দেখি, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল দেয়া আছে কত, তির্যক উচ্চতা দেয়া আছে হচ্ছে 7 সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন তাহলে কি দাঁড়াচ্ছে, এমনি নর্মাল যদি আমি ভাবি শঙ্কুর আয়তন ফর্মুলা কি, পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল, তাই তো। তাহলে পাই মানে হচ্ছে 22/7 গুণ আর তো ধরিনি, ঠিক আছে, আর প্লাস এল মানে কত, এল মানে হচ্ছে 7, ঠিক আছে। এত ঘন সেমি লিখে রাখলাম, সরি ঘন সেমি কেন, শঙ্কুর আয়তন কেন, এটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল লিখলাম তো এটা, সরি। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল, তাহলে এটা হবে বর্গ সেমি, তাই তো, বেরিয়ে গেল। অঙ্কের মধ্যে দেখো এর উত্তর দেওয়া আছে, কত দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে করি, শর্তানুসারে কি দেওয়া আছে, শর্তানুসারে এইটা 22/7 ইন্টু আর প্লাস 7 ইকুয়াল টু দেওয়া আছে 147.84 বর্গ সেমি, ঠিক আছে। এবার কাজ করি, 22/7টাকে ওদিকে নিয়ে যাবে, ব্র্যাকেটটা খুললে হয়ে যাবে আর স্কোয়ার প্লাস 7r, আর 22/7টা ওদিক চলে যাচ্ছে 147.84 ইন্টু ওদিকে গেলে ঘুরে যাবে 7/22, পয়েন্টটাকে তোলো, নিচে কত হয়ে যাবে 100 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি এটাকে কাটাকুটি করি, প্রথমে 2 দিয়ে করি, 11 দুগুণে 22, এটা 2 দিয়ে করি, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 1, 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে যাবে, 11 দিয়ে 6 11 66, 6 11 66, 67 68 69 70 71 72 73, 7 11 77, 77 থেকে 2 গেলে 11 দুগুণে 22, আবার কাটাকুটি যাচ্ছে, এটা কাটাকুটি করি আমি 2 দিয়ে, আচ্ছা 4 দিয়ে করি, 4 25 100, 4 দিয়ে, 4 1 4, 5 6 2 27, 4 6 24,
4 6 24, 27 28, 4 4 6 24, 25 26 27, 3 32, 4 32, 168 হলো। ঠিক আছে, এবার আমি গুণ করে নিই। 168 গুণ 7, 7 8 56, 6 7 42, 43 40 45 46 47, 7 হাতের হলো 1, 7 থেকে 7 8 9 10 11, 1176। ক্রস গুণ করবো। এবার দেখো ক্রস যদি আমি গুণ করি কেমন আছে, 25টার সাথে গুণ হবে, অর্থাৎ 25 আর স্কোয়ার প্লাস 7 25 175, 175 আর ইজিক্যাল টু এটা কত হচ্ছে এদিকে 1176, 1176টাকে এদিকে নিয়ে চলে আসো। 25 আর স্কোয়ার প্লাস 175 আর মাইনাস 1176 ইজিক্যাল টু এদিকে কিছু নেই মানে 0। এবার কি করবো, এটাকে মিডিল টার্ম করবো, তাই তো? কি করতে আমরা জানি, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, গুণ করে লসাগু করতে হয়, এমন দুটো সংখ্যা নিয়ে আসতে হয় যাদের বিয়োগ করলে 175 হয়। তাহলে দুটোকে আলাদা আলাদা করে গুণ করছি, মানে লসাগু করছি, তাহলে সুবিধা হবে। গুণ করার দরকার নেই, একে আলাদা লসাগু করো, একে আলাদা লসাগু করো। 2 দিয়ে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 একে 7, 7 দিয়ে 3 7 21। ঠিক আছে, আর কি আছে 25, 25 মানে 25টাকে লসাগু করে নিই। 25কে লসাগু করলে 5 5 25 হয়। তাহলে দেখো কত তৈরি করতে হবে, 25 আর স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার প্লাস 175 তৈরি করতে হবে বিয়োগ করে। তাহলে বিয়োগ করে কত 175 তৈরি করতে হবে, তাই তো? তাহলে কিভাবে হচ্ছে দেখি আমি। তার মানে দুটোই বিজোড় সংখ্যা আনতে হবে, 175 মানে বিজোড় সংখ্যা আনতে হবে দুটোই। এক কাজ করি, দুটো একটা 7 3 আর 5 নিই, মানে কি কি নিলাম, একটা 7 গুণ 5 গুণ 3, 5 7 35, 105, মানে এটা নিয়ে নিলাম। আর একটা নিলাম হচ্ছে এইটা, এটা এটা আর এটা নিলাম। কত হচ্ছে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, দুগুণে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 7 দুগুণে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 4 7 28, 280, 280 হচ্ছে আর একটা। তাহলে 280 থেকে 105 যদি আমি বিয়োগ করি, হ্যাঁ 175 হয়ে যাচ্ছে। তাহলে 280 আর মাইনাস 105, 105 আর মাইনাস 1176 ইকুয়াল টু 0। এবার কি করবে, দূর দূর থেকে কমন নেবে, দূর দূর থেকে কি কমন যায়, এখান থেকে যায় 5 কমন আর কমন পরে কি থাকে, 5 5 25, 5 আর প্লাস 5 দিয়ে করলে 5 5 25, 5 5 25, 6 7 8 5 6 30, 56 হয়ে গেল। মাইনাস এখান থেকে কি কমন যাবে, এই দুটোতে কি কি আছে, 105, 105 মানে 21 কমন যাবে, 21, হ্যাঁ 5। তাহলে 5 আর এখানে 5 আর তৈরি করতে হয়, প্রথমে এখানে 5 বসিয়ে নাও না, 5 বসিয়ে নিলে তো হয়ে যায়, 5 বসিয়ে নাও, 5 দুগুণে 10, 5 একে 5 হয়ে গেল। মাইনাস এখানে কত হচ্ছে, তাহলে 21 দিয়ে এটাকে ভাগ করে দেখি, এখানে 21 তৈরি হবে, 1176, তো 21 কিভাবে তৈরি করে দেখো, 3 7 21, তাহলে বাকিগুলো বলছে 7 14 14 8 28 দুগুণে 56, 56 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমি লিখতে পারি তাহলে এটার মানেটা কি, সুতরাং এটা আমি লিখতে পারি, এই দুটোকে কমন নেবো, এই দুটো থেকে 5 আর প্লাস 56 আর কি পড়ে থাকছে 5 আর মাইনাস 21 ইকুয়াল টু 0। সুতরাং 5 আর প্লাস 56 ইকুয়াল টু 0, 5 আর ইজিক্যাল টু মাইনাস 56 আর ইকুয়াল টু মাইনাস 56/5। এটা কিছু করার দরকারই নেই, কারণ এটা কোনো লাগবেই না, কারণ মাইনাসের নেগেটিভ সংখ্যাটা আমরা নিই না। 5 আর মাইনাস 21 ইকুয়াল টু 0, 5 আর ইকুয়াল টু প্লাস 21 আর ইকুয়াল টু 21/5, তাই তো?
তাহলে 21/5, 5 দিয়ে আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4 5 20, 5 দুগুণে 10। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4.2। এরকম এমনি বইতে তোমাদের আরেকটু বড় আছে, মানে আবার এই উচ্চতা বের করতে হবে। যাই হোক, এখানে এখানে কি বলেছে, এখানে শুধুমাত্র দিয়েছে ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধ কত বেরালো আমার, 4.2 কিছু আছে সেমি। কত বেরালো, 4.2 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 2 এর অঙ্কটা করাবো। কি বলে দেখো, একটি অর্ধগোলক এবং একটি শঙ্কু, একটা অর্ধগোলক আছে আর একটা শঙ্কু আছে, যাদের ভূমি ও উচ্চতা দুটোই সমান, তাদের আয়তনের অনুপাত এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। একদম সহজ। প্রথমে আমি এঁকে নিই, দেখো আঁকলে বাকিটা সহজ। প্রথমে বলেছে একটা অর্ধগোলক, ধর এরকম একটা অর্ধগোলক আছে, এটা অর্ধগোলক, ঠিক আছে, যার ব্যাসার্ধ ধরো এটা, মানে আর, ঠিক আছে। আর একটা কি বলেছে দেখো, শঙ্কু, শঙ্কু বলেছে, দেখো শঙ্কু বলেছে, ঠিক আছে। শঙ্কুর ব্যাসার্ধ, দুজনেরই ব্যাসার্ধ বলেছে আর, তাহলে দুজনেরই ব্যাসার্ধ আর। এবার বলেছে কি দেখো, দুজনেরই উচ্চতা সমান, তাহলে শঙ্কু, আমি দেখো এবার শঙ্কুর উচ্চতাটা কিভাবে পাবো, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। ভূমি মানে একটা ধরো অর্ধগোলক, তার উচ্চতা বলতে কোনটাকে বোঝায়, এইটাকে বোঝায়, মানে এইখান থেকে শুরু এই অবধি রেখে উচ্চতা বোঝায়। উচ্চতা বলতে এটাই বোঝাচ্ছে তো, তাহলে এটা এটা অ্যাকচুয়ালি এই অর্ধগোলকের কি, এটাও তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, মানে এটাও তো আর, তাহলে এর উচ্চতা কত হবে, এর উচ্চতা হবে আর। কি বললাম, যেহেতু বলে দুজনের উচ্চতাও সমান, তাহলে এরও উচ্চতা কত হবে, সমান। ব্যাস, এবার আমাকে কি বের করতে হবে অঙ্কের মধ্যে, দুজনের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, এবার আমি যা যা অঙ্কের মধ্যে দেয়া আছে সেটা আমি লিখে নিই। ঠিক আছে, ধরে নিই প্রথমে, ধরি অর্ধগোলক ও, যদি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। এখানে দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু অর্ধগোলকের উচ্চতা, অর্ধগোলকের ব্যাসার্ধ যা, ওটাই তো অর্ধগোলকের উচ্চতা, ওটাই তো উচ্চতা, অর্ধগোলকের ওটাই উচ্চতা। সুতরাং শঙ্কুর উচ্চতা, তাহলে উচ্চতা কত হচ্ছে, আর একক। তাহলে সুতরাং শঙ্কুর উচ্চতা তাহলে কত হচ্ছে, কারণ বলে যে দুজনেরই উচ্চতা সমান, তাহলে শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, যেহেতু দুজনেরই উচ্চতা সমান, লিখে দিচ্ছি আমি এখানে, যেহেতু দুজনেরই উচ্চতা সমান, সুতরাং দুজনেরই যেহেতু উচ্চতা সমান, তাহলে শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, শঙ্কুর উচ্চতা ইজিক্যাল টু আর একক। ঠিক আছে, একই উচ্চতা হয়ে গেল, পেয়ে গেলাম। এবার আমাকে কি কি বের করতে হচ্ছে দেখো, আয়তনের অনুপাত বের করতে হচ্ছে আর বক্রতলের অনুপাত করে। তাহলে দুজনের আয়তন বের করি, তাহলে লিখি তোমার কি বলে, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন ফর্মুলা আছে 2/3, আমরা জানি পাই আর কিউ। ঠিক আছে, এত ঘন একক। ঠিক আছে, শঙ্কুর, এবার শঙ্কুর আয়তন, কত আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি এখানটা একটা লাইন করছি, তাহলে কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, বলতে এখানে কি বোঝাচ্ছে, আর কিন্তু বোঝাচ্ছে।
তাই তো এইচ বলতে এখানে কি, এই যে এইচ এখানে বলতে এখানে উচ্চতা কত আর, তাহলে আর লিখে দিলাম, এত ঘন একক, যা নিচেই লিখি 1/3 পাই আর আর ঘন একক। ঠিক আছে, ব্যাস। এবার কি বলেছে আমাকে, দুজনের আয়তনের অনুপাত, দুটো চেয়েছে, বক্রতলের অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে লিখি, সুতরাং অর্ধগোলক অর্ধগোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত কি কি হচ্ছে দেখি। তাহলে এটা হচ্ছে 2/3 পাই আর কিউব ইস টু 1/3 পাই আর কিউবই হচ্ছে এটা, আচ্ছা আলাদা করেই লিখি। ঠিক আছে, তাহলে কাটাকুটি যাচ্ছে, দেখো আর কিউব আর এই পুরো আটটা কেটে যাচ্ছে, আচ্ছা 3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে এখানে দেখো 2 এখানে কত পড়ে থাকছে 1, 2:1 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কিন্তু আরো একটা জিনিস চেয়েছে, বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের অনুপাতের ফর্মুলা কি একটু বলে দিই তোমাদেরকে, যে তোমার গোলকের হচ্ছে মানে অর্ধগোলকের হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর তো দেয়াই আছে, কোনো টেনশন নেই। কিন্তু ভালো করে দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এল কি এখানের মধ্যে আছে? নেই, তাহলে আমাকে এল বের করতে হবে। সূত্রটা অনুযায়ী আমি তাহলে এল বের করি, আমি এলটাকে বের করি। তাহলে কিভাবে বের করে, এল স্কোয়ার আমরা জানি তির্যক উচ্চতা মানে অতিভুজ স্কোয়ার সমান সমান, আমরা জানি কি এটা সূত্র আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো এটা ফর্মুলা। তাহলে এল মানে এখানে কত দেয়া নেই, এইচ মানে তো আর, এইচ মানে তো আমি আরই ধরেছিলাম শঙ্কুর, তাহলে এটা আর স্কোয়ার প্লাস এটা তো আর স্কোয়ার, তাহলে এটা কত হয়, এটা হয় 2 আর স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু যদি রুট ওভার দিই, তাহলে রুট ওভার দাঁড়াচ্ছে কত, পুরোটাই রুট ওভার করলাম 2 আর স্কোয়ার। তাহলে ভেঙে বেরাতে পারবে কোনটা মাত্র, শুধুমাত্র আর স্কোয়ারটা ভেঙে বেরাতে পারবে, তাই তো, তার মানে আর রুট 2 এটা বেরাচ্ছে, এটা বেরিয়ে গেল, ব্যাস। এবার আমাকে দুজনেরই মানে বক্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে লিখি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা, পাই আর এল, সরি ভুল হয়ে গেল, এটা মুছি, 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, টু পাই আর স্কোয়ার মানে 2 পাই আর স্কোয়ার, এত আর তো মানে দেওয়া নেই, এত ঘন এত বর্গ সেমি না বর্গ একক। ঠিক আছে, এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল মানে পাই আর এল মানে কত, বেরোলো √2 এত বর্গ একক। ঠিক আছে, তাহলে লিখি এবার দুজনের আয়তনের অনুপাত, তোমার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লিখি অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, তাহলে কত আছে, 2 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু, নিচে বসাই, ইস টু পাই
অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি পাই আর স্কোয়ার আর রুট 2, ঠিক আছে। তাহলে কি কি কাটছে আমার এখানে দেখতে হবে। পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কিন্তু এটা, মানে অ্যাকচুয়ালি পড়ে থাকছে 2√2 এরকম পড়ে থাকছে, তাই তো। তাহলে এটাকে ঠিক করতে গেলে কী করতে হয়, উপর নিচে √2 দিয়ে গুণ করতে হয়, কারণ নিচে √2 থাকলে তাহলে দাঁড়াচ্ছে কত, উপরে দাঁড়াচ্ছে 2√2 আর নিচে দাঁড়াচ্ছে শুধু 2, 2 2 কাটো, তাহলে দাঁড়াচ্ছে কত 1:√2। অ্যান্সার কত আছে 1:√2 তো, ও সরি দেখ ভুল করে দিই, √2:1 এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই হলো অ্যান্সার, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, 11 সেন্টিমিটার বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয় তবে তোমার কি বলে, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঁচ লাগবে। ভালো করে বলো, একটা টিউবলাইট যদি আমি আঁকি কীরকম টাইপের হবে, চোঙ টাইপের হয়। মানে এটা টিউবলাইট তো 2 মিনিট ধরে চওড়া, কিন্তু এটা বোঝো ব্যাপারটাকে। এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এটা কতটা চওড়া বলো তো, কতটা আছে 0.2 সেমি, এটা কিন্তু 0.2 সেমি, এই যে এইটুখানি, এই যে গ্যাপটুকু, ঠিক আছে। এবার কি কি বলেছে অঙ্কটা দেখো। এবার বলেছে 11 সেন্টিমিটার বহি পরিধি বিশিষ্ট 105 মিটার লম্বা, আর এটার লম্বাটা কত 105 মিটার, 105 কিসে আছে, সেমি, তাই বলি সেমিতে আছে, 105 সেমি লম্বাটা, মানে এই পুরো লম্বাটা কত 105 সেমি, ঠিক আছে। আর কি বলেছে, বলেছে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঁচ লাগবে। আচ্ছা 105 মিটার, এবার কি কি দেওয়া আছে দেখো, বলেছে তাহলে মানে দেখো, তাহলে আমি যদি ধরো এইখান থেকে এই বৃত্তটার এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই বৃত্তটার এটা হচ্ছে ব্যাসার্ধ। সাপোজ এই বড়টা হচ্ছে কত আর এই ছোটটা কত, ছোট হাতের আর, তাই তো। ধরো এইখানটাতে ধরছি আমি, ধরো এই পুরোটা হচ্ছে কত বড় হাতের আর এই ছোটটা কত হচ্ছে ছোট হাতের আর কি দিয়ে দিয়েছে অঙ্কে, ধরে নিলাম আমি এটা তাহলে। আর দেখো ভালো করে দেখো, বলেছে যে বহি পরিধি, মানে এই যে এইখান থেকে এটা পরিধি বলতে কোনটাকে বোঝায়, আমরা জানি বৃত্তের পরিধি কোনটা, এইটা, এই পরিধিটা কত দিয়েছে 11, ঠিক আছে। পরিধি দিয়েছে কত 11, তাহলে পরিধি থেকে আমি কি পেয়ে যাবো বলতো, মানে বই ব্যাসার্ধটা পেয়ে যাবো। বই ব্যাসার্ধ পেলে অন্তঃব্যাসার্ধটা দেখো কি করবো, এই যে পুরো আর যা বেরাবে, সাপোজ আর যদি বেড়ে যায় 10, সেই 10 থেকে যদি আমি এই চওড়াটুকু বাদ দিই, অর্থাৎ 0.2 বাদ দিলেই তো ভেতরে ব্যাসার্ধ পেয়ে যাবো। কি বললাম, তাহলে আয়তন বের করে নিতে পারবো। তাহলে সবার প্রথমে আমি কি বের করে নেবো, প্রথমে আমি ধরি টিউবলাইটের বহি ব্যাসার্ধ কত বড় হাতের আর সেমি, ঠিক আছে। আর অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর সেমি। এবার দেখো অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া আছে বই পরিধির মানে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে দেয়া আছে 2 পাই বড় হাতের আর, মানে বহির্বৃত্তের পরিধি ইজিক্যাল টু কত দেওয়া আছে 11। তাহলে দেখো 2 গুণ 22/7 ইন্টু বড় হাতের আর ইজিক্যাল টু 11। তাহলে বড় হাতের আর ইকুয়াল টু 11 ইন্টু 1/2 ইন্টু 7/22, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, তাহলে দাঁড়ালো কত আর ইকুয়াল টু 7.4। এটাকে যদি ভাঙো দাঁড়াচ্ছে হচ্ছে 4 × 4, 4 × 4, 3 × 7, 4 × 7 = 28, হাতে রইল 2 পয়েন্টের জন্য 0, 4 × 5 = 20, তাই হচ্ছে তো।
হ্যাঁ, তাহলে এত সেমি ব্যাসার্ধ বেরালো কত, দেখো এত সেমি বেরিয়ে গেল। এবার দেখো বহি ব্যাসার্ধ তাহলে কত বেরালো, বহি ব্যাসার্ধ ভালো করে দেখো, বহি ব্যাসার্ধ কত বেরালো 1.75 সেমি, এত বেরালো। সুতরাং অন্তঃব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, কতটা চওড়া, 0.2 সেমি চওড়া। তাহলে তাকে বিয়োগ দেবো 1.75 মাইনাস 0.2, তাই তো, এখান থেকে 0.2টাকে বাদ দিই, 0.2, 5 নেমে গেল, 2 কত দিলে 5 দিলে 155, 1 পয়েন্ট নিচে লিখি, বেরালো কত তাহলে 1.55 সেমি, ব্যাস বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার চেয়েছে শঙ্কুটির কি, এবার অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, যে এই যে টিউবলাইটটা তৈরি করতে, তার মানে টিউবলাইটটা তৈরি করলে টিউবলাইটটা তো ফাঁপা, পুরোটা তো ফাঁপা ভেতরটা, তারপরে এইটুখানি ছোটা, তার মানে কি বড় বৃত্তটা থেকে ছোট বৃত্তটাকে, বড় মানে বড় চোঙের ক্ষেত্রফল থেকে ছোট চোঙের ক্ষেত্রফল বিয়োগ করো, তাহলে বড় চোঙের আয়তন থেকে, মানে পুরোটা আয়তন, চোঙের এমনি আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে কি, এটা বাইরেরটা থেকে ভেতরেরটুকু বাদ দেবো, তাহলে পাই আর স্কোয়ার এইচ থেকে ছোট হাতের পাই আর স্কোয়ার এইচ বাদ দেবো। কিভাবে করব, তাহলে লিখি টিউবলাইটের আয়তন, একটি টিউবলাইট, হ্যাঁ এটা 5টা চেয়েছে তো, হ্যাঁ একটি লিখে দিই, একটি টিউবলাইটের আয়তন, ভালো করে জায়গাটা বোঝো, ভালো করে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বোঝো। আমি ফর্মুলাটা ডাইরেক্ট লিখতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য লিখতে, মানে কি পাই আর স্কোয়ার এইচ থেকে পাই আর স্কোয়ার এইচ বাদ দিলেই তো হয়ে যাচ্ছে, মানে এই পুরো বৃত্তটা থেকে যদি এই অংশটুকুকে বাদ দিই তাহলে তো এই ভেতরের অংশটুকু পেয়ে যাচ্ছি, তাই করেছি আমি আয়তন। ঠিক আছে, তাহলে ফর্মুলা কেন আছে, পাই, এখানে লিখতে পারো ফর্মুলাটা দেখবে এরকম টাইপের আছে, আর স্কোয়ার মাইনাস এইচ, এরকম টাইপের ফর্মুলাটা আছে। ঠিক আছে, এটা ডায়াগোনাল লিখে এটা বুঝে করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে মানটা বসাই, 22/7 ইন্টু আর মানে কত 1.75 সেকেন্ড ব্র্যাকেট দিই হোল স্কোয়ার মাইনাস আর মানে হচ্ছে 1.55 হোল স্কোয়ার ইন্টু এইচ, এখানে বলে দিয়েছে 105। ঠিক আছে, এবার আমি ওই দিকটাই করছি। তাহলে লিখি সমান সমান 22/7 ইন্টু, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি, এ প্লাস বি আর এ মাইনাস বি ইন্টু 105। তাহলে কত হচ্ছে 22/7 ইন্টু, এটা হবে 5 5 10 0, 5 5 10 0, 7 5 12 1 13, 1 1 3 গুণ, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0.20 ইন্টু 105, পয়েন্ট তোলো 1 2 0, পয়েন্ট তোলো 1 2 0, আর কাটাকুটি করার দরকার নেই, কারণ আর একটা লাইন বাকি আছে। এটা হচ্ছে একটি টিউবের, এবার লিখি 5টি টিউবের আয়তন, এটা একটি টিউবের ছিল, তাহলে আমি আর কাটাকুটি করলাম না, 5টি টিউবের আয়তন কি, এর সাথে টিউবের আয়তন কত, এর সাথে 5 গুণ করবো, তাহলে 22/7 ইন্টু 300 ডিভাইডেড বাই 100, 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ইন্টু 5 গুণ করবো। চলো এবার কাটাকুটি করি, 0 0 0 0,
7 দিয়ে 7 15 105, 7 15 105, 5 দিয়ে 5 20 100, 2 দিয়ে 10 দুগুণে 20, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, 2 দিয়ে 11 দুগুণে 22, তাহলে 33 গুণ 33, 33 গুণ 33, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, 9 9 না 18 8, 9 রাখে 10, 1089 ঘন সেমি। কত বেরালো? 1089 ঘন সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি যে 15 দাগের যে অঙ্কগুলো অর্থাৎ রাশিবিজ্ঞানের অঙ্ক সেটা করাবো। কি বলি দেখো, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করো, শ্রেণী আর পরিসংখ্যা দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। শ্রেণী তারপরে মধ্যমা, মধ্যমান শ্রেণী ছিল তো, হ্যাঁ মধ্যমান মানে এক্স আই, তারপরে হচ্ছে পরিসংখ্যা, এফ আই আর এফ আই এক্স আই বসাই। 0 থেকে 10 60 অব্দি শেষ, 0 10 10 20 20 30, মধ্যমান 30 40 40 50 50 60, 7 5 6 7 5 6 7 5 6 12 8 2, ওহো সরি সরি সরি, এইখানটায় হবে 7 5 6 12 8 2, এটা মুছতে হবে। 7 5 6 12 8 2, মধ্যমান এদের মাঝখান মানে 5 15 25 35 45 55, 5 7 35, 5 15 75, 5 25 6 25 150, 12 5 12 60 0, 5 3 12 36 37 37 39 40 41 42, 420, 5 8 40 0, 5 4 32 33 34 35 36, 5 8 40 0, 4 32 4 36, 55 দুগুণে 110, তাহলে এফ আই ইজিক্যাল টু 8 দিয়ে 10 22, আচ্ছা 28 28, 5 33 40, এটা হচ্ছে 5 আর 5 সরি এফ আই এক্স আই কত হচ্ছে 5 আর 5 10 0, হাতে রইল 1, 7 আর 3 10, 5 15 15 16 17 17 17 আর 6 23 24 আর 1 25 5, হাতে রইল 2, 4 আর 5 5 আর 3 8 8 9 9 9 9 9 আর 2 11 1150। তাহলে গড়ের ফর্মুলা কি ছিল? আচ্ছা এইখানটায় করি, গড়ের ফর্মুলা কি? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এফ আই। তাহলে গড় কত? 1150 ডিভাইডেড বাই 40, 0 0 কাটা আর যাচ্ছে না, তাহলে কত হচ্ছে? এটাকে ভাগ করি, 4 দুগুণে 8, 8 কত দিলে 11 হয়, 3 দিলে 4 8 8 9 10 11, 4 8 32 32, 3 পয়েন্টের জন্য একটা 0, 4 7 28 2, 4 ছিল তো নিচে 40 0 দিয়ে 4 দুগুণে 8 9 10 11 3 4 32, 4 32, 4 7 28 0 4 5 20, তাহলে অ্যান্সার বেরালো কত? 28.75। কত আছে 28?
28.75, এই যে এটা বেরিয়ে গেল 28.75 তো, হ্যাঁ এই যে কত বেরোলো 28.75। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 2-এর যে অঙ্কটা সেটা করাবো। নিম্নলিখিত ছক থেকে মধ্যমা নির্ণয় করো। শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিয়েছে, শ্রেণী দিয়েছে, যেহেতু মিল নেই দেখো এখানে মিল থাকতে হয় সবসময়, 51 থেকে 60, 61 থেকে 60 মিল থাকতে হবে, যেমন 50 থেকে 60, তাহলে তাহলে কি করতে হয়, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, ঠিক আছে। তারপর হচ্ছে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, কত কত আছে 51, 60, 51, 60, 61, 70, 71, 80, 81, 90, কত অব্দি আছে 110, 91, 100, 101, 110, 101, 110 তো, হ্যাঁ। তাহলে শ্রেণী সীমানা এদিক থেকে হাফ কমাতে হয়, এদিক থেকে হাফ বাড়াতে হয়, তাই তো। 50.5, 60.5, সেমভাবে এটা 60.5, 70.5, 80.5, 70.5, 80.5, 90.5, 90.5, 100.5, 100.5, 110.5 হয়ে গেল। পরিসংখ্যা কত কত দেওয়া আছে 4, 10, 15, 4, 10, 15, 4, 10, 15, 4, 10, 15, 20, 15, 4, 20, 15, 4, ক্রমযোগে কি যোগ করতে হবে 4, 14 আর 5, 14 আর 15, 29, 29 আর 20, 39, 49, 39, 49, 49 আর 15, 64, আর 4, 68 বেরিয়ে গেল। এটা বেরিয়ে গেল n, তাই তো। তাহলে প্রথমে n/2 কত 68 ডিভাইডেড বাই 2, 34 দুগুণে 68। এবার দেখো এইখানে কিন্তু আমি এর মাঝামাঝি করতে পারছি না, তাহলে কি করতে হবে, সবসময় খেয়াল রাখবে এখানে যে 34-এর যে পরের সংখ্যাটা, অর্থাৎ ক্রমযোগী পরিসংখ্যা 34-এর যে পরের সংখ্যাটা সেটাই মধ্যমার ঘর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ঘরটা হবে, এই লাইনটা হবে, এই লাইনটা, তাই তো, এই লাইনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি সব কিছু যা যা অঙ্কের মধ্যে পাবো, এল এর ফর্মুলা কি ছিল, মধ্যমা শ্রেণীর নিম্ন পরিসীমা মানে 80.5, কমা এফ মধ্যমা শ্রেণীর সোজাসুজি যে পরিসংখ্যাটা হয়ে থাকে মানে 20, আর সিএফ মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 29, কমা তোমার এইচ হচ্ছে এদের দুজনের মাঝখানের পার্থক্য, ওদের দুজনের বিয়োগ করে দেখো 10 হবে, ব্যাস। তাহলে মধ্যমার ফর্মুলা কি, এল প্লাস n/2 মাইনাস সিএফ ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ, ফর্মুলাতে মান বসাও। এল মানে কত 80.5, 80.5 প্লাস n/2 কত 34, n কত 34, এটা কত 29, এটা কত এফ 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 20, এইচ কত 10, ঠিক আছে। চলো এবার আমি এইখানটা করি, তাই জিনিসটাকে এখানটা টুকছি, বিয়োগ করি 80.5 যোগ কত হচ্ছে এটা 34 থেকে 29 বিয়োগ গেলে দেখো 5 হচ্ছে,
দেখো 5 হচ্ছে, কিন্তু 5/20 ইন্টু 10, 0 0 কাটা, 5-এর 2 পড়ে থাকছে, তাহলে 5-এর 2 থাকলে এটা কত হচ্ছে, 2 দুগুণে 4, 0.1, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 80, এটা 83 হয়ে যাবে। 83 কত বেরিয়ে গেল, 83। একদম সহজ, দুটো অঙ্কই দেখলাম পরপর, দুটো অঙ্কই কিন্তু সহজ দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো একদম যে শেষের অঙ্কটা, একদম সহজ অঙ্ক দিয়েছে, নিম্নলিখিত ছক থেকে সংখ্যাগুলোমান নির্ণয় করো, একদম ইজি অঙ্ক দিয়েছে, শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা এই দুটোই তো লাগে এখানে। শ্রেণী কি কি দিয়েছে, 0 থেকে 5, 35 শেষ, তাই তো? 0, 5, 5, 10, 10, 15, 15, 20, 20, 25, তাই দিয়েছে তো, 0 থেকে 5, হ্যাঁ, 25, 30, কোথায় শেষ, 35-এ, 30, 35। এবার কি কি আছে দেখি, 5, 12, 18, 5, 12, 18, 28, 17, 18, 28, 17, 12, 8, 12, 8, তাই তো? সব কিছু বের করি আমি এখানে। তাহলে আমরা কি জানি, মানে কোনটা ধরতে হয়, F1 এখানের মধ্যে পরিসংখ্যার মধ্যে যেটা সব থেকে বড়, যেটা সব থেকে বড়, মানে এইটা হচ্ছে F1, তাহলে এটা কি হয়ে যাবে F0, আর এটা কি হয়ে যাবে F2, আর এর সোজাসুজি যেটা হয় মানে এই জিনিসটা হয়ে যাবে কি L, ঠিক আছে? তাহলে লিখি L ইকুয়াল টু 15, F1 এর সোজাসুজি কিন্তু F1 28, F2 হচ্ছে তোমার 18, সরি F2 ভুল লিখেছি, F2 17, নিচে লিখছি F0 কত 18, আর H ইকুয়াল টু 5, এদের দুজনের ডিফারেন্স কত 5, ব্যাস এখানে ফর্মুলাটা দিয়ে দিয়ে, আর কিছু না, এখানে শুধু ফর্মুলাটা ব্যবহার করবো আমি, কি সংখ্যা গুরুমান, তাই তো? সংখ্যা গুরুমান কি ফর্মুলা ছিল, L প্লাস F1 মাইনাস F0 2, F1 মাইনাস F0 মাইনাস F2, তাহলে L কত 15 প্লাস F1 কত, সরি এখানে H তো বসলো, F1 28 মাইনাস F2, F0 কত 18, 2 গুণ 28 মাইনাস F0 হচ্ছে 18, আর এটা হচ্ছে 17 ইন্টু 5, 15 যোগ 10, 56 মাইনাস 18 মাইনাস 17 গুণ 5, 15 গুণ 10, এটা 8 7 15, 35, 56 থেকে 35 বিয়োগ গেলে 21 গুণ 5, 15 গুণ 50, সরি এখানে গুণ দিয়ে দিচ্ছে, যোগ 21, ভাগ করি আমি 21 দিয়ে যদি আমি ভাগ করি, 21 দুগুণে 42, এখানে বসাই আগে, 15 প্লাস 21 দুগুণে 42, 8, তাই তো? ফের পয়েন্টের জন্য একটা 0, 3 দুগুণে 6, 4 দুগুণে 3 হবে, 3 দুগুণে 6, 63, 7, পয়েন্টের জন্য একটা 0, 3 কত 7 হয় না, এটা 17 হবে, 17 হবে, তাহলে পয়েন্টের জন্য 0, 17 কত দিয়ে যাবে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 কে 8, 8 দুগুণে 16, 2, ঠিক আছে, 6 কত 0, ঠিক আছে, হচ্ছে না, আরও একটা 0 লাগবে, তাহলে এখানে একটা 0 নিতে হবে, তাহলে তার করার দরকারই নেই, তাহলে এটা হয়ে যাবে 2, 3, 8 প্রায়, যেহেতু মেলেনি প্রায়, তাহলে এটা হবে 15 দিয়ে 17.38 প্রায়, এই হয়ে গেল তোমাদের
যে অঙ্ক কত অ্যান্সার 17.38, একদম 3টে অঙ্কই একদম ইজি অঙ্ক দিয়েছিল। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল যে 300 কত পেজ করালাম, 381 পেজের টোটাল মানে দুটো অঙ্ক মানে 14 আর 15 টোটাল 6টা অঙ্ক করালাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।